2026 ব্যালন ডিওরের প্রেডিকশন আজই করব, এখনই করব এবং প্রথমে পাওয়ার র্যাঙ্কিংস নিয়ে কথা বলবো এবং তারপরে প্রেডিকশনে আসবে। সো পাওয়ার র্যাঙ্কিংস নিয়ে এখানে কথা বলা যাক। পাওয়ার র্যাঙ্কিংসে যেটা দেখা যাচ্ছে 4-এ আছে হালান্ড। হালান্ড কিন্তু এই সিজনে অলরেডি 21টা গোল করে ফেলছে, ম্যান সিটির হয়ে 12টা এবং নরওয়ের হয়ে 9টা গোল করছে। সো পাওয়ার র্যাঙ্কিংয়ে এখানে কিন্তু হালান্ড হালান্ড 4-এ আছে এবং হালান্ডের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, 21টা গোল অলরেডি এই সিজনে। এবং নাম্বার 3 আছে লামিন ইয়ামাল। লামিন ইয়ামালের পারফরমেন্স কিন্তু রিসেন্টলি খুব খারাপ ছিল এবং এখন কিন্তু লামিন ইয়ামাল আস্তে আস্তে কামব্যাক করছে, যদিও ব্রেকআপের আপনারা বুঝতেই পারতেছেন। সো এখানে লামিন ইয়ামাল কিন্তু 7টা ম্যাচে এই সিজনে 3টা গোল এবং 5টা অ্যাসিস্ট করছে, যদিও সে কামব্যাক করবে। সো লামিন ইয়ামাল 3 নম্বরে আছে। সো 2 নম্বরে আছে হ্যারি কেইন। হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের সাথে এখানে আলাদা একটা এরা শুরু হয়েছে, মাইকেল ওলিসেই এবং হ্যারি কেইন, মাঝে মাঝে লুইস দিয়াজকে এখানে দেখা যাচ্ছে। সো হ্যারি কেইন কিন্তু 12টা ম্যাচে এই সিজনে 20টা গোল এবং 3টা অ্যাসিস্ট করছে। এবং নাম্বার 1 হচ্ছে কিলিয়ান এমবাপ্পে পাওয়ার র্যাঙ্কিংসের। কিলিয়ান এমবাপ্পে কিন্তু এখানে 12টা ম্যাচে 15টা গোল এবং 2টা অ্যাসিস্ট করছে এবং কিলিয়ান এমবাপ্পের যে কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। সো এইসবের পরেও ব্যালন ডি'অরের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ট্রফি। সো ট্রফি এখানে কিন্তু লা লিগা নেয়ার সম্ভাবনা এমবাপ্পে, এখানে কিন্তু রিয়াল মাদ্রিদ লা লিগা নেওয়ার সম্ভাবনা পুরাপুরি আমি দেখতে পাচ্ছি। এবং বুন্দেসলিগা হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের সাথে নিবে, এটাও কিন্তু তাদের পয়েন্ট সবথেকে বেশি এবং তারা 1-এও আছে বুন্দেসলিগার। সো বুন্দেসলিগা নেওয়ার সম্ভাবনা আছে। এবং তারপর আছে এখানে কিন্তু আপনার ম্যান সিটি কিন্তু হার্লিং হালান্ডের সাথে প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনাও কিছুটা আছে, যদিও তারা নাম্বার 2-এ আছে প্রিমিয়ার লিগে, তবুও তারা নিতে পারে। সো এই সব কিছু তারপরেও কিন্তু মূল পাল্টে দিতে পারে চ্যাম্পিয়ন লিগে এখানে ফেভারিট আছে বায়ার্ন মিউনিখ, এখানে ফেভারিট আছে ম্যান সিটি, এখানে ফেভারিট আছে আপনার রিয়াল মাদ্রিদ। ম্যান সিটি কিছুটা কম, তবুও এখানে সব কিছু কিন্তু চেঞ্জ করে দিতে পারে চ্যাম্পিয়ন লিগ। সো যাই হোক, এখানে কিন্তু ট্রফি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সো আমার এখানে প্রেডিকশন হচ্ছে লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগের পারফরমেন্স রিয়াল মাদ্রিদের এমবাপ্পের দেখে। সো আমার মনে হয় যে 2026 ব্যালন ডি'রটা এমবাপ্পের হাতে ওঠার সম্ভাবনা সবথেকে বেশি এবং এমবাপ্পে নিবে। এবং 2 নম্বরে থাকবে হচ্ছে হালান্ড এবং 3 নম্বরে হ্যারি কেইন নমিনিজ। সো এটাই হচ্ছে আমার প্রেডিকশন, কারণ এখানে কিন্তু চ্যাম্পিয়ন লিগ মুড পাল্টেও দিতে পারে। যদি বার্সেলোনা কিছু করতে পারে চ্যাম্পিয়ন লিগে, লামিন ইয়ামালের এখানে কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে। সো এটা কিন্তু ট্রফিগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনাদের কি মনে হয় এখানে কি হতে পারে এবং কার হাতে উঠতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন।